শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়। ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় শোনাবো যেটা রাসের আগে গাওয়া হয়। আপনাদের এখানে বিগত দুদিন ধরে ভগবানের নাম সংকীর্তন পদাবলী কীর্তন চলছে। তো আজকে হচ্ছে রাসের রজনী। ভগবান শ্রীকৃষ্ণ মদনের দর্প চূর্ণ করার জন্য, কামদেবের দর্প চূর্ণ করার জন্য মাত্র 8 বছর বয়সে যে লীলা করেছিলেন তার নাম রাসলীলা। সেই রাসের আগে যে লীলা গাওয়া হয় আমাদের অষ্টকালীন পর্যায়ে, এই বিষয় খুব মজার বিষয়। এটা কোনো লীলা নয়। আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের এবং গৌর গোবিন্দের রূপ বর্ণনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনি আমাদের সকলে রূপের স্রষ্টা, কাউকে সাদা রং দিয়ে পাঠিয়েছে ভগবান, কাউকে কালো রং দিয়ে পাঠিয়েছে, কাউকে একটু মোটা করেছে, কাউকে একটু পাতলা করেছে। যিনি আমাদের সকলে রূপের স্রষ্টা, তার রূপের কথা আমাদের চর্মমুখে কি বলা যায় মা? কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত, বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী অবলম্বনে যেগুলো পাওয়া যায় সে দিয়েই আজকে আমরা প্রথমে গৌর গোবিন্দের রূপ বর্ণনা সাধন করব। কিন্তু নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, মায়েরা উলুধ্বনি হরির ধ্বনি। নিতাই গৌর হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, গৌর এলো রে, ওই না সোনার নদিয়া। হরি হরি বল। কত উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ওই তো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। নেতা এলো রে, সঙ্গে গৌর এলো রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে সবাই মিলে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়,
উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি? জোরে হবে? একটু জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ। মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি। রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মণ্ডলী। তা প্রথমে আমরা যে পদাবলী শ্রবণ করলাম, এটা হচ্ছে ভক্ত রঘুনন্দন পরিবারের একজন, যার নাম জগদানন্দ দাস ঠাকুর। তিনি এই পদাবলীটি লিখেছেন। বললেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকিদা। এই সিটিটা ঠিক করুন একটু। এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মায়েরা, এটা বড় দুর্লভ জন্ম। সত্যযুগে শ্রীহরি নারায়ণ ত্রেতা যুগে নেমে এলেন, নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। দাপর যুগে তিনিই নেমে এলেন, নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আবার কলিকালে কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। ভগবান পর্যন্ত মানব রূপ ধারণ করে এসেছেন। তাহলে এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এটা বড় দুর্লভ জন্ম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল, মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে মায়েরা? তুলসী পত্র আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর গঙ্গার জল যদি না থাকে, তাহলে ভগবান ব্যবস্থাটা আমাদের দেহেই করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোঁটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার ভগবানের নাম আশ্রয় করতে পারি, একদিন ভগবান সেই নামের টানে আপনার দরজায় চলে আসবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল।
তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে বলেন? বলে আপনাকে ঘরে যেতে দেবে না, দরকার হলে সামনাসামনি যে হসপিটাল আছে সেখানে ভর্তি করে দেবে। আর যদি আপনি তাকে যদি বাঘের বাচ্চা বলে দেন তাহলে কি হবে? আপনার ঝগড়াটাই থেমে যাবে। কিন্তু কথাটা কেন বললাম? বাঘের বাচ্চাই বলুন আর কুকুরের বাচ্চাই বলুন, এগুলো নিয়ে মাতামাতি করলে কি হবে? শেষমেশ দুটোই জানোয়ার। এগুলো আমরা ভাবলাম না, এগুলো কি মানুষ, জন্তু? তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান বাবা, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম, তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্ম পবিত্র হলো কি করে? একটাই কারণে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জনক। কিন্তু গাভীর মাথা থেকে পা পর্যন্ত সবটাই গোবিন্দ সেবাই লেগে গেল। গাভী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, ও গো দয়াময়, ও গো দয়াময়, তুমি আমাকে এমন একটা জন্ম দিলে, জনম দিলে, মাথা থেকে পা পর্যন্ত তোমার সেবাই লেগে গেল। তোমার সেবায় লেগে গেল। কিন্তু আমরা যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না, পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম, মানে মানব জনম। যেটা আপনারা পেয়েছেন, যেটা আমি পেয়েছি, আরও 4-5টা মানুষ ঘরে বসে যারা আছে তারাও পেয়েছে। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান বলে, হ্যাঁ রে জ্ঞানান্ধজি, পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার পৃথিবীতে যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি কি করে? না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। কিন্তু যখনই এই মায়ার সংসারে এলাম, আমার করতে করতে এমন বিষয় বাসনাই জড়িয়ে গেলাম যে আমরা আসল ভগবানের কথা মনে করলাম না। তাই সেই ভগবানের কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বৎসর আপনাদের এখানে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়। তাই চলুন, বিশেষ কোনো দেরি করব না, সবাই মিলে একসঙ্গে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি বল। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, মানে তোমার কার জন্ম হারালে, তোমার কার জন্ম চাম্পাহাটিতে, তোমার কার জন্ম ধপধপিতে, তোমার কার জন্ম মদনপুরে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমরা কে ডাক্তার, না তোমরা কে মাস্টার, না তোমরা কে ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব সূত্র, এগুলো দেখে কোনো লাভ নাই। দিনের শেষে যেজন একবার হাগৌরু বলে ডাকতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, যদি আপনি ব্যাংকে টাকা রাখেন কিছুদিন পরে টাকার সুদ পাওয়া যাবে।
তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, জম আসার আগে ভগবানই আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দামি কথা, কবিতা আপনারা সকলে শুনেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন। বংশীবদন। গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিককে। বংশীবদন মানে কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয়, মা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিনে কামনা, বাসনা, লোভ, লালসা অন্তরে থাকবে, ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে মা? আমাদের গায়ে যদি নোংরা ময়লা লেগে কি দিয়ে পরিষ্কার করি? জয় রাধে। আপনি একটু এইদিকে তাকান, ওইদিকে কিছু নাই, সামনে আমি আছি। জয় রাধে। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। খুব মন দিয়ে শুনবেন। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লেগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এখানে কোনো দোকানে গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে না। কিন্তু মন পরিষ্কার করবার সাবান কিনে আছে যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ভগবান তো জল দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এ দুফোটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাহলে গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, এর খুব সুন্দর মানে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না গো। হরি বলা হলো না গো। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যৌবনকালে চলে গেল। আর যখন থাকে যৌবনের বল, কে বলে হরি বল। যখন থাকে টাকা পয়সার বল, কে বলে হরি বল। যখন থাকে রাজনীতির বল, কে বলে হরি বল। মানে বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল, বদনে হরি বলা হলো না। একটা কথা ভালো করে অনুধাবন করবেন মায়েরা, আপনারা যখন মারা যাবেন বা আমরা যখন মারা যাব, যে কোনো কেউ, আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে। কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। জয় রাধে। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন, চশমাটাকে ফেলে দেবে। আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন, ঘড়িটাকে ফেলে দেবে। আপনি যে জামা কাপড়টা পরতে ভালোবাসতেন, সেটাকে ফেলে দেবে। আপনি যে বিছানাতে শয়ন করতেন, সেটাকে ফেলে দেবে। কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন, ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন, ওগুলোকে ফেলে দেবে? যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন, ততদিন ভালোবাসা পাবেন। যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটমে রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন বাবা, তাদের ততই মর্যাদা। তাহলে গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে মানে আমাদের বৃহস্পতিবার চলে গেল, বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবলাম, কিন্তু দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল।
সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নে মা, এসেছি গো সন্ধেবেলা। কত সুন্দর গান। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, সারা জনম আমার 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 ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি এই করতে করতে সংসারের মধ্যে বয়ে চলেছি, এবার ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সন্ধেবেলা। যাওয়ার সময় হয়ে গেল, দেখলাম গগনে আর বেলা নাই, ভগবানের কথা মনে পড়লো। তাই রজনীকান্ত বলেছেন না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারও রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। সারা জনম আমরা সংসারের নিয়ে ভাবতে ভাবতে আমাদের যিনি পরপারের মালিক তার কথা ভাবলাম না, কিন্তু যেদিন আমাদের যাওয়ার সময় হলো সেদিন আমাদের ভগবানের কথা মনে পড়ল। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সন্ধেবেলা। আবার রজনীকান্ত বলেছেন, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। যদি যাওয়ার কথা শুনলে কান না ভালো লাগে, যদি আমরা জানতে পারি আমাদের এবার বাড়ি যেতে হবে, আনন্দ লাগবে না? জয় রাধে। আপনার আনন্দ লাগবে? মনে করুন কীর্তন যত শেষ হয়ে আসবে, আমাদের আনন্দ লাগবে আমরা বাড়ি যাব। সবার কিন্তু বাবা বাড়ি যাওয়ার কথা শুনলে আনন্দ লাগে না। মনে করুন কারো ৮০-৯০ বছর বয়স, তার নাতিতে বলেছে, দাদু কবে টিকিট কাটবে? জয় রাধে। তখন সঙ্গে সঙ্গে দাদু বলছে, লজ্জা করে না, নিজের টিকিট আগে কাট। তাহলে কারো কারো আনন্দ লাগে যাওয়ার কথা শুনলে, আবার কারো কারো আনন্দ লাগে না। কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের যাওয়ার কথা শুনলে আনন্দই লাগে। তার প্রমাণ আমরা পাইনি হরিদাস ঠাকুর। যেদিন হরিদাস ঠাকুর জানতে পারলেন যে মহাপ্রভু এবার তার জীবন অবসান করবেন, পরলোকে গমন করবেন, সেদিন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, প্রভু আমার একটাই ইচ্ছা, তুমি যাওয়ার আগে যেন আমি তোমার চরণ ধরে যেতে পারি। সেদিন মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তোমাকে আশীর্বাদ করলাম, আমি যাওয়ার আগে তুমি আমার নাম নিয়ে তুমি পৃথিবী থেকে যাবে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত। দেখুন কত সুন্দর কথা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা। দেহের মধ্যে দুই ভাই, একজন জীবাত্মা একজন পরমাত্মা। ভগবানকে উদ্দেশ্য করে আমরা বললাম, প্রভু আমার জীবাত্মা কবে তোমার সঙ্গে মিলিত হবে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত। তাই বারবার করে বলছে, ওরে কলির জীব, ওরে জ্ঞানান্ধ জীব, সময় থাকতে অন্তত ভগবানের নামটা করে যা। কারণ ভগবানের নাম যদি করেন অন্তত আসা যাওয়ার পথটা তো পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা হয়তো কিছুদিন আগে একটা খবর শুনেছেন, পরশুদিন আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নায়ক রাহুল, যার একটা সিনেমা আপনারা পর্যন্ত দেখেছেন, তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তাহলে সবাইকে একদিন চলে যেতে হবে। উনি নায়ক, ওনার কোটি কোটি টাকা বলে যে উনি সারা জনম পৃথিবীতে থাকবে এটা কিন্তু নয়। আপনি রাজাই বলুন, আপনি ফকিরেই বলুন, আপনি দরিদ্রই বলুন, আপনি যত বড়ই ধনী হন, একদিন শেষমেশ ওই শ্মশান ঘাটেই আপনার জায়গা হবে।
অতএব দিন থাকিতে অন্তত ভগবানের নামটা আমাদের করা দরকার। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সময়। তাই বারবার করে বলছে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে তাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, গৌর হে গৌর হে গৌর হে ও গৌরাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, হরি বল। যে বলে একবার রে। সেজন আমারও হয়, আমি হই তারে। সেজন আমারও হয়, আমি হয়ে যাই। আবার সেজন আমারও হয়, আমি হই তা। সেই জন আমারও হয়, আমি হই তার রে। সবাই মিলে একসঙ্গে হাত দুরি তুলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে একসঙ্গে হাতে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি মায়ের উলুধ্বনি, হরি বল। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ও ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি লহ গৌরাঙ্গের নাম রে। হরি লহ গৌরাঙ্গের নাম রে। লহ হরি লহ গৌরাঙ্গের নাম হরি। তাহলে পদকর্তা মহাজন এক পাশে কলম দিলেন, কি দামিনী দাম, আবার দামিনী দাম, দমন রুচি দর্শনে দর্শনে। ও কি দামিনী দাম, ও কি দামিনী দাম। দমন রুচি দর্শনে। আবার দূরে গেয় দরপক, দূরে গেয় দর পকি। আবার দূরে গেয় দরপক, আমার দূরে গেল দরপক। আবার দূরে গেয় দরপকিতা, দূরে গেয় দরপকিতা। আবার দূরে গেল দরপক, ও কি দূরে গেল দরপক দা। দূরে গেল দরপকিতা। বলে রইল না রইল না, ওগো রইল না রইল না, আরে রইল না রইল না, আরে রইল না রইল না। বলে কামদেবের দর্পয়ার রইল না রইল না।
ও গো কামি দেবীর দর্পয়া রইল না রইল না ওই না দরপকের দর্পয়ার রইল না রইল না, ও গো দরপকে দর্পয়ার রইল না রইল না, ওই না মদনের দর্পয়ার রইল না রইল না। ও গো মদনের দর্পয়ার রইল না রইল না বলে এলো রে চৈতন্য, এলো রে চৈতন্য, বলে এলো রে চৈতন্য, এলো রে চৈতন্য ওই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য, ওই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য। ত্রিভুবন করিতে আবার ধন্য। যাই যাই ভাবের বালাই যায় রে হরি 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 বলে, যাই রে ভাবের বালাই যায় রে হরি 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 বলে, যাই রে ভাবের বালাই যায় রে হরি 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 বলে, যাই রে ভাবের বালাই যায় রে হরি 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 বলে, এলো রে চৈতন্য আহা দূরে রে অদর পোকে দাপ দূরে গেয় দর পোকে দাপ জগদানন্দ দাস ঠাকুর বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাম। দর পোকি দাপ আজকে সুরধ্বনি গঙ্গার তীরে বাবা দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে, খুব মন দিয়ে শুনবেন। এটা রূপের একদম গৌরচন্দ্রিকার প্রথম পদাবলী। আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে। কে কে? একজনা হলেন গৌরপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, আর আরেকজন হচ্ছে ওই বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী যার নাম কাঞ্চনা। ঝগড়ার বিষয়বস্তু কি? আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। এই তো ভোট চলে এলো, তৃণমূল দেওয়াল লিখবে না বিজেপি লিখবে না সিপিএম লিখবে, এই নিয়ে আমাদের বিতর্ক। জয় রাধে। কিন্তু আজকে দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে। কিন্তু বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ। আজকে সুরধ্বনি গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু রূপমাধুরী দর্শন করে এসেছে। আর সেই মহাপ্রভু রূপমাধুরী দর্শন করে কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, জগতে অনেক রূপের মানুষ দেখলাম, কিন্তু আমার গৌরের মতো রূপের মানুষ আমি জগতে কভু দেখি নাই। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, প্রিয়া তুই ঠিকই বলিস, আমরাও গৌরকে ভালোবাসি, তুইও গৌরকে ভালোবাসিস, কিন্তু ভালোবাসাটার মধ্যে পার্থক্য আছে। আমরা কেন ভালোবাসি? না গৌর চরণ পাওয়ার জন্য। আর তুই কেন গৌরকে ভালোবাসিস? না গৌরকে স্বয়ং পাওয়ার জন্য। তাই যে যাকে ভালোবাসে তার রূপটা তো তার কাছে শ্রেষ্ঠ হবেই রে, তা বলে যে গৌরূপ সর্বশ্রেষ্ঠ এটা নয়। সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে, তাহলে গৌরূপ যদি সর্বশ্রেষ্ঠ নয়, তাহলে গৌরের রূপের সঙ্গে একটা কারো তুলনা কর। আর এই তুলনা দিতে গিয়ে প্রথমেই জগদানন্দ দাস ঠাকুর পদাবলী লিখলেন, দামিনী দাম, দামিনী দাম দমন রুচি দর্শনে, দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাপ, দূরে গেয় দরপকি দাপ। এবার কাঞ্চনা কার সঙ্গে তুলনা করছে দেখুন বাবা, বলছে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাপ। এর বাংলা মানেগুলো যদি বুঝে যান তাহলে একদম পরিষ্কার হবে। দামিনী মানে কি? বিদ্যুৎ। দামিনীর দ, দামের দ, দমন দ, দর্শনে দ। আমাদের বাংলা সাহিত্যে একটা সেন্টেন্সে বা একটা আপনি যাই বলুন কবিতাতে যখন একটা শব্দ বারবার বারবার করে ঘুরে ঘুরে আসে, তাকে আমাদের বাংলা সাহিত্যে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। সেই অনুপ্রাস অলঙ্কারে প্রথম পদাবলী লিখলেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। যখন মেঘ হয় বিদ্যুৎ প্রতিফলিত হয় না? সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, সখী রে, দামিনী মানে বিদ্যুৎ আর দাম মানে হচ্ছে মালা, মানে বিদ্যুতের মালা। সখী, আকাশে যখন বিদ্যুতের মালা চমক দিয়ে যায় সেটাকে দেখে চমক লাগে, আর তোর গৌরকে দেখেও চমক লাগে, তাহলে গৌরের সঙ্গে বিদ্যুতের কোনো তফাৎ নাই। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খণ্ডন করার জন্য বলছে, সখী রে, আকাশে যখন বিদ্যুৎ প্রতিফলিত হয় আর বিদ্যুতের পরে হয় বজ্রপাত। বজ্রপাত যদি কারো ঘরে গিয়ে পড়ে, সেই ঘরটার কত ক্ষয়ক্ষতি হয়, ঘর ভেঙে যায়, মানুষ মারা যায়।
কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পতিত হয়, তার কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু সারা জনমের জন্য সে গৌর চরণে সমর্পণ হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার প্রথম তুলনা মিলল না বাবা। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গিয়ে দরপকি দাব। এমনকি ত্রিভুবন বিজয়ী কামদেব, দেবতাদের মধ্যে যিনি দেখতে সবচেয়ে সুন্দর কামদেব, তার রূপের বড় অহংকার ছিল যে আমার মতো রূপবান পুরুষ বোধহয় এই ত্রিজগতে আর কেউ নাই। কিন্তু যখন চতুর্দিকে পরিভ্রমণ করতে করতে আমার নবদ্বীপে এলেন, আর নবদ্বীপে আমার গৌরের উপমা ধরি দর্শন করলেন, আজকে কামদেবের দর্প দূরে চলে গেল। তাই সখী, আর বেশি দেরি করিস না, এই গৌরকে নিয়ে এত তুলনা করে বারবার করে গাইব হরিব 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 হরিবল। উলুধ্বনি মায়েরা হরি হরিব। হরিব 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 হরিব। কৃষ্ণ বল 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 কৃষ্ণ বল। এই যে আমরা নাম শুনছি বাবা,